সেদিন ছিল রবিউল আউয়াল মাস, সেদিন ছিল রবিউল আউয়াল মাস, সেদিন ছিল আপনার সেদিন ছিল সোমবার, সেদিন ছিল 12 তারিখ। রাসূলুল্লাহ বিদায় নিয়ে নেবেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। ও বাবাজিরা ভাইরা আমার, রবিউল আউয়াল মাসে যে তারিখে যে দিনে যে সময়ে আল্লাহ রাসূল বিদায় নিয়ে নেবেন, আল্লাহ রাসূল বিদায় নেবার আগে সাহাবায়ে কেরামদেরকে আবার আওয়াজ তুলে দিলেন, আয় আমার সাহাবারা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া রেহাই নাই, নামাজ ছাড়া রেহাই নাই। দুনিয়ার জমিনে যত আমল আছে, ইবাদত আছে, বান্দিগি আছে, উপাসনা আছে, হজ আছে, ফিতরা আছে, কুরবানি আছে, সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, খায়রাত আছে, যত আমল আছে সব চাইতে উত্তম আমল হলো নামাজ। সব চাইতে উত্তম আমল। আপনি আমল খুঁজে বেড়ান, আমলের পেছে ছোটেন, আমলের খুঁজে খুঁজে বেড়ান না বাবাজি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শেষ সময়ে যখন এই কথাটা বললেন, ওটা মদিনার সাহাবায়ে কেরামেরা সবাই আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ বিছানাগত অবস্থায় অসুস্থ শরীর নিয়ে এই মুহূর্তে বলছেন নামাজ নামাজ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই দিন ফাতেমাকে ডেকে নিলেন, এ ফাতেমা এসো এসো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর বেশি দিন থাকবো না, আমি মুহাম্মদ বিদায় নিয়ে নেব। বাবাজি, যদি কোনো বাপ কোনো মেয়ের সামনে কথা বলে, মেয়ের মনটা খারাপ হবে না? মেয়ের মনটা খারাপ হবে না? ফাতেমার মনটা খারাপ, হাউমাউ করে কাঁদছেন। আল্লাহ, আপনি বিদায় নেবেন? আল্লাহ, আপনি আল্লাহ রাসূল আপনি চলে যাবেন? এ ফাতেমা, অতীতে যত নবী রাসূল এসেছে সবাই বিদায় নিয়েছে। আদম সফিউল্লাহ বিদায় নিয়েছে, নূহ নবিউল্লাহ বিদায় নিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ বিদায় নিয়েছে, শীশ আলাইহিস সালাতু সালাম বিদায় নিয়েছে, ইদ্রিস নবী বিদায় নিয়েছে, শীশ নবী বিদায় নিয়েছে, আইয়ুব নবী বিদায় নিয়েছে, ইসহাক নবী বিদায় নিয়েছে। 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল সবাই কম বেশি বিদায় নিয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও বিদায় নিয়ে নেব। ও ফাতেমা, তুমি জানো আমি বিদায় নেবার পরে বেহিয়া বেলিল্লাহর মতন যেন রাস্তাঘাটে কান্নাকাটি করো না। বাবাজিরা ভাইরা আমার, ফাতেমা তো জোহরাকে সান্ত্বনা দিয়ে দিচ্ছে। যেই না রাসূলুল্লাহ বলেছে আমি আর হয়তো থাকবো না, ফাতেমা ডুকরে 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 কাঁদে। আব্বা জান, আপনি আমাকে ছেড়ে চলে যাবে, আব্বা জান আমি কার নিয়ে থাকবো, এই না বলে কান্নাকাটি করে। ও ফাতেমা, অন্য অন্য মহিলাদের মতো, অন্য অন্য মেয়েদের মতো বুক আছড়িয়ে রাস্তাঘাটে জানো বেহিয়া বেলিল্লাহর মতন তুমি আসলিও না, সবাইকে বিদায় নিতে হবে। ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিতে দিতে ফাতেমার চোখের পানি শেষ হয় না, তাই সবাইকে বের করে দিয়ে ফাতেমার কানে কানে একটা কথা বললেন আমার রাসূল, ও ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না, আমি বিদায় নেবার খুব অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ পাক তোমার সঙ্গে খুব অল্প দিনের ভিতরে দিদার করিয়ে দেবে। ফাতেমা খুশি হয়ে গেল, ফাতেমা রাজি হয়ে গেল, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। ও ফাতেমা, তুমি আমার কাছ থেকে একটু সরে যাও, আমার কাছ থেকে একটু আড়াল নাও, আমার দরজাখানা খুলে দাও। দেখো দেখো, বাইরের মেহমান এসেছে। ফাতেমা তো জোহরা দেরি করলেন না, দৌড়ে এসে দরজাখানা খুলে দিলেন। আল্লাহ রাসূলের ঘরের দরজা সঙ্গে সঙ্গে খুলে দিয়ে ফাতেমা বাইরের দিকে লক্ষ্য করে বলছে, আব্বা জান, আপনি বললেন বাইরের মেহমান, আমি তো দেখতে পাচ্ছি বাইরে কেউ নয়। আপনি বলছেন মেহমান এসেছে, একটা মেহমান নেই। কোথায় মেহমান? আপনি কি ভুল ভাল বকছেন? বাপ মারা নবী, মা মারা নবী চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে বলেছিল, ও ফাতেমা, এটা পৃথিবীর কোন মেহমান নয়, পৃথিবীর কোন বান্দা বান্দি নয়, এই মেহমানটা আল্লাহ পাকের তরফ থেকে স্পেশাল মেহমান এসেছে। এই মেহমানের নাম হলো মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। ও ফাতেমা,
তুমি একটু পর্দা নিয়ে নাও, তুমি একটু পর্দা হয়ে যাও। এই মুহূর্তে আল্লাহর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার দরবারে আসবে। সঙ্গে সঙ্গে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। মালাকুল মউতের কথা চাই না বলেছে, হযরত আজরাইল আলাইহিস সালামের কথা বলেছে। ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে পর্দা নিলেন, আড়াল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের সামনে গিয়ে আল্লাহর মুকাররম ফেরেশতা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে প্রশ্ন করতে বলেছে। প্রশ্ন এটাই হলো, আপনি চলে যাবেন না থাকবেন? যদি আপনি চলে যেতে চান আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে বলেছে, আর যদি থাকতে চান আল্লাহ পাক আপনাকে রেখে যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন, আপনি ইজাজত দেন, আপনি হুকুম দেন, আপনি যা বলবেন আমি মালাকুল মউত তাই করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, হে মালাকুল মউত, আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ, আমি তো এখন চলে যাব, তো আমার উম্মত গুনার উপায়টা কি হবে? আমার এই গুনাহগারের উম্মতের উপায় কি হবে? মরণের সময় কিন্তু আমাদের কথা ভুলছেন না, বিদায় নেবার সময়ও আমাদের কথা ভুলছেন না। আঝার নয়নে কাঁদছে। মালাকুল মউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈসা রূহুল্লাহকে যেমন তুলে নেওয়া হয়েছে আসমানে, আপনাকেও তুলে নেওয়া হবে, আপনাকে সশরীরে নিয়ে যাওয়া হবে। হুজুর আপনি যদি যান, আপনি রেডি হয়ে যান, আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। আর আপনি যদি থাকতে চান আপনাকে রেখে দেওয়া হবে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, হে মালাকুল মউত, আমি আসমানে যেতে চাই না, আমাকে তুলে নেবেন না, আমাকে মদিনার জমিনে রাখুন। গোটা দুনিয়ার উম্মতকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জমিনে কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই। আমি নবী আসমানে চলে যাব, তামাম দুনিয়ার মানুষ তারা নবী হারা হয়ে যাবে, রাসূল হারা হয়ে যাবে, পয়গম্বর হারা হয়ে যাবে, তারা দিশেহারা হয়ে যাবে, তারা নবী হারা হয়ে যাবে। না না না, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতকে নিয়ে মদিনার জমিনে নিজে হাতে আঁকড়ে থাকতে চাই। আল্লাহর নবী চলে যেতে পারতেন, কত সুন্দর অফার এসেছিল, কিন্তু না না, আমাদের মায়ে পড়ে, আমাদের মহব্বতে পড়ে, আমাদের ভালোবাসায় আমার নবী চলেন না, আমার নবী গেলেন না। আমার নবী বলেছিলেন, আমার আল্লাহ, আমার উম্মতগুলোকে আমি মদিনা জমিনে থেকে নিজে হাতে আঁকড়ে ধরে শুতে চাই। ও বাবাজি, তাই আমার আল্লাহ পাক আমার নবী পাকের রওজাটা মদিনা জমিনে কবুল করে নিলেন। নবী আমার বিদায় নেওয়ার সাথে সাথে মক্কার মানুষ অশান্তি দিয়ে দিল। মক্কার মানুষ অশান্তি শুরু করলো। কিসের অশান্তি? আরে নবী মক্কায় জন্ম, যদি কবরস্থ করতে হয় মক্কায় করতে হবে, কবর যদি দিতে হয় খানায় কাবায় দিতে হবে, রাসূলুল্লাহ রওজা যদি করতে হয় ওই আব্রাহা নগর বাবলা বনের ধারে রাসূলুল্লাহর আব্বা মা হযরত আব্দুল্লাহ হযরত আমিনার কবরের পাশে রাখতে হবে। কেউ বলছেন জান্নাতুল বাকিতে দিতে হবে, কেউ বলছেন জান্নাতুল মুআল্লায় দিতে হবে। ও বাবাজিরা, ভাইরা আমার, এমন করে চতুর্দিক থেকে আওয়াজ বেরিয়ে আসে, না বাবাজি, রাসূলুল্লাহ রওজা পাকটা কিন্তু মক্কায় নয়। মক্কার মানুষ দাবি করেছিল, মক্কার মানুষ আওয়াজ তুলেছিল, কিন্তু
কিন্তু মক্কার মানুষের কর্ণপাত করেননি। সিদ্দিক আকবর বলেছিলেন যে জায়গায় আমার নবী পাকের রওজা হবে, হযরত আবু বকর নিজের কানের দিকে ইশারা করে কথাটা বলেছিলেন, সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাযাল্লাহু নাবিয়্যা ইল্লা ফি মাওযিল্লাযী ইহুব্বু আইদফিনা ফিহি রওজাই ফিরাশি। এ মদিনার সাহাবারা, এ মক্কার মুহাজিরিরা, তোমরা শুনে নাও, রাসূলুল্লাহ রওজা বা আমি বলে দিলাম মা আয়েশার ঘরে আমার নবী যে বিছানার উপরে শুয়েছে, যে বিছানার উপরে ইন্তেকাল হয়েছে, ওই বিছানায় মা আয়েশার ঘরে রাসূলুল্লাহর কবরস্থ হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, আমি আপনাদের খেদমতে যখন এলাম আরো লোক কম ছিল, তা হুজুর কেবলা এসেছেন ফুরফুরা দরবার থেকে, টাইমও কম বেশি প্রায় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের আওলাদে রাসূল জনাব হযরত পীরজাদা সৈয়দ ইমামউদ্দিন ভাই আসবেন, আপনাদের খেদমতে আলাপ আলোচনা রাখবেন। কিন্তু এত বড় প্যান্ডেল, মাইকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, বসবার ব্যবস্থা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কিন্তু সেই ফুরফুরা দরবার শরীফ থেকে এসে আজকে তিনি যদি দেখেন এই দর্শকের অবস্থা, তিনিই বা কিভাবে ওয়াজ নসিহত করবেন? বুঝতে পেরেছেন? তে পাড়ার মহল্লার সব বেটা ছেলে মেয়ে ছেলে মিলে সব ঘুমিয়ে পড়লো নাকি? না রাস্তাঘাটে কেউ আছে? মাইকের আওয়াজ কি তাদের কানে যায় না? 3টে বেজে গেল, শেষে দোয়া হবে, আখেরি দোয়া হবে। তাহলে আমরা মজলিসে অন্তত পক্ষে যাই। তো অনুরোধ করবো ভাই, ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে রাসূল, আমার খুব মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ। দীর্ঘদিন আমি প্রায় কম বেশি 10টা বছর এই পীর সাহেব বা পীরজাদার বাড়িতে, তেনার দাদুজানের কাছে, চাচাজানদের কাছে, ভাইজানদের কাছে দীর্ঘদিন ধরে আমার ওখান থেকে পড়াশোনা, আমার সঙ্গে একটা সম্পর্কের বাঁধন অটুট আছে। আমার পরপরই আসবেন। অন্তত পক্ষে অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে আছেন, এদিক ওদিকে আছেন, দেরি না করে বিশেষ করে মাহফিলে সকলে হাজির হয়ে যান। ভাইরা বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, হযরত আবু বকর ওই সময় বলেছিলেন রাসূলুল্লাহ রওজা মা আয়েশার ঘরে হয়ে যাবে। গোটা মদিনা সাহাবারা মেনে নিল, মক্কা সাহাবারা মেনে নিল। কেউ আর আওয়াজ তুলল না, কেউ আর কথা বলল না। সবাই দাবিটা মেনে নিয়ে যাওয়ার পরেতে রাসূলুল্লাহর কবরস্থ দেওয়া হলো, রাসূলুল্লাহর কবর খনন করা হলো। কবর খনন করার পরে আমাদের বাপ দাদা, চাচা চাচি, নানা নানি, আত্মীয় স্বজন, মাই মুরব্বি, খালা খালু, ফুফু জামাই, শ্বশুর শাশুড়ি, দেশবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, আত্মীয় স্বজন যখন মাইয়াত হয়ে যায়, আমরা যেভাবে তাকে গোসল দিয়ানোর ব্যবস্থা করি, কাপন পরানোর ব্যবস্থা করি, কবরের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি, বিদায়ের ব্যবস্থা করে দিই, সমাধিস্থলের ব্যবস্থা করে দিই। রাসূলুল্লাহ রওজা পাক মা আয়েশার ঘরে হয়েছে। হুজুর ইন্তেকাল হলেন সোমবার, সোমবার বাদ দিয়ে, মঙ্গলবার বাদ দিয়ে, বুধবার বাদ দিয়ে হুজুরের বুধবার আসর বেলা রাসূলুল্লাহ রওজা পাক করা হবে, কবরস্থ করা হবে। অনেক লম্বা চওড়া কথা বাবাজি, না সময় পাবো না, অল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতে বলে যায়, ভুল বুঝবেন না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ কবরের ভিতরে যখন রাখা হচ্ছে, ওই মাথার দিকে আবু বকর, পায়ের দিকে হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহর কবরে লাশ মোবারকটা লাভিয়ে দিচ্ছে। লাশ লাগানো হয়ে গেল, লাশ লাগাইয়া গেল, কমপ্লিট করার পরে
যখন এবার আমরা মাটি দিয়ে দেবো, আমরা কবরস্থ দিয়ে দেবো, আমরা মাটির মোটো মোটো মাটি দিয়ে দেবো, যেমন করে আমরা মাটি দিই, ঠিক এবার আমার নবী পাকের কবরে মাটি দেওয়া হবে। সবাই মাটি নিয়ে নিয়েছে, সবাই পালি নিয়ে নিয়েছে, রাসূলুল্লাহর কবরস্থ মাটি দিয়ে দেওয়া হবে। ও বাবাজিরা, ভাইরা আমার, যেই না মাটি নিয়ে নিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আওয়াজ তুলেছে, হে মক্কা মদিনার আনসারীরা, খবরদার খবরদার খবরদার, কেউ যেন এক মুঠো মাটি আমার রাসূলুল্লাহ রওজা পাকে না দেয়, কেউ যেন এক মুঠো মাটি আমার নবী পাকের কবরে যেন কেউ না দেয়। কেউ যদি এক মুঠো মাটি আমার নবী পাকের কবরে দিয়ে দেয়, আমি ওমর বলছি গো, আমার তলোয়ার থেকে কিন্তু সে রেহাই পাবে না। হযরত আবু বকর ছুটে চলে এলেন, ও ভাই ওমর, পাগলামি করো কেন? কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর কোরআনের আয়াত কি আপনি জানেন না? মউতের স্বাদ গ্রহণ করতে হবে। অতীতে যত নবী রাসূল এসেছে সবাই বিদায় নিয়ে নিয়েছে, সবাই বিদায় নিয়েছে, কেউ আজকে আমার নয়, সকলকে বিদায় নিতে হবে। আদম সফিউল্লাহ চলে গিয়েছে, নূহ নবিয়্যুল্লাহ চলে গিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গিয়েছে, শীস চলে গিয়েছে, ইদ্রিস চলে গিয়েছে, মুসা চলে গিয়েছে, ঈসা চলে গিয়েছে, আমার নবীও চলে গিয়েছে, পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে, আমাদেরকেও যেতে হবে। না ভাই ওমর, পাগলামি করো না, খারাপ চিন্তা নিও না, পাগলামি করো না, এই না বলে সান্ত্বনা দিচ্ছে না আবু বকর। আবু বকর সিদ্দিক খুব নরম দিলের মানুষ ছিলেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন মানুষ ছিলেন। হযরত ওমর যেই হুঙ্কার দিয়েছে, খবর আছে কেউ যদি এক মুঠো মাটি আমার নবী পাকের কবরে দেয়, আমার তলোয়ার কিন্তু তার জন্য দাঁড়িয়ে যাবে। খবর আছে। একটা মানুষও ভয়তে এক মুঠো মাটি রাসূলুল্লাহর কবরে আর দিলেন না, যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হচ্ছে। আবু বকর এসে গায়ে হাত দিলেন, সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দেওয়ার পরে ওমর বুঝতে চাইছে না। ওমর এবার আবু বকরকে প্রশ্ন করা শুরু করেছে। কি প্রশ্ন? ভাই আপনি বলেন, মরা মানুষ কি কথা বলে? হযরত আবু বকর বলে না। মরা মানুষের কি শরীর লড়ে? হযরত আবু বকর বলে না। বলে ভাই ওমর, আমি ওমর, আমি তোমাকে বলি, ও ভাই আবু বকর, আমার নবী পাকের মুখটা আপনি একবার চেয়ে দেখেন। নুরানি চেহারা, মুখটা পানে চেয়ে দেখে, মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে, আমার নবীর মুখটার উপরে আমার নবীর মুখের ঠোঁট দুটো যেন কাপড়ের কাপড়টা যেন বিড় 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 করে নড়ে, কি যেন বলতে চায়। ও ভাই ওমর, ও ভাই আবু বকর, দেখো দেখো আমার নবী পাকের ঠোঁট দুটো কাপড়ের কাপড়টা নড়ছে, আমার মনে হয় আমার নবী মরে নাই, আমার নবী বেঁচে আছে, আমার নবী হায়াতে আছে। না 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 না, আমার নবীর কবরে কেউ যেন মাটি না দেয়। হযরত আবু বকর কবরের দিকে লক্ষ্য করে দেখেন, আরে দয়ার নবীর কাফনের উপর থেকে ঠোঁট দুটো যেন বিড় 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 করে গেল, কি বলতে চাই, ঠোঁট দুটো যেন নড়ছে। হযরত আবু বকর কবরে নেমে গেলেন। কবরে নেমে গিয়ে আমার নবী পাকের লাশের দুদিকে দুটো হাত রেখে নিজের কানটা আস্তে 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 নুইয়ে দিয়ে আমার নবী পাকের মুখের কাছে নিয়ে গেলে, আমার নবী পাকের মুখের কাছে নিয়ে গিয়ে আমার আবু বকর শুনতে পেলেন আমার নবী তখন পর্যন্ত আল্লাহর দরবারে এইভাবেই কাঁদছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহ, আমার উম্মত উম্মতির উপায়টা কি হবে? সেই নবীর উম্মত তো আমরা, সেই রসুলের উম্মত তো আমরা, সেই দ্বীনের ঘরের ছেলে আমরা, কুরআনের ঘরের ছেলে আমরা, শরিয়াতের ঘরের ছেলে আমরা। যে নবী আমাদের জন্য কাঁদলেন, সেই নবীর কানের কাছে নিয়ে, কানটা নিয়ে
নবী পাকের ঠিক মুখ বাড়ার কাছাকাছি নিয়ে গিয়ে কানটা ধরলেন, ধরে দেখছে যে আমার নবী তখন দুটো ঠোঁট দিয়ে জেনে এই আওয়াজটাই ভেসে আসছে, কি উম্মতি 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 উম্মতি। এই আওয়াজটা আবু বকর নিজের কানে শুনেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর উঠে এলেন। আবু বকর উঠে এসে ওই সময় গোটা মদিনা সাহাবাদের বলেছিলেন, ও মদিনা সাহাবারা, তোমরা কি জানো আমি কি আওয়াজ শুনলাম? আমার কানে কি আওয়াজ শুনেছি? আমি যে আওয়াজটা শুনেছি আজ থেকে 63 বছর আগে যে আওয়াজটা আল্লাহ রাসূলের আম্মা আমেনা শুনেছিলেন, যেদিন 12 তারিখ সোমবার সবে আব্দুল্লাহর জন্য কুটিরে মা আমেনার উদরে মক্কার জন্য কুটিরে যেদিন রাসূলুল্লাহ আল্লাহর জমিনে এসেছিলেন, আহারে আমার নবী পাকের ঠোঁট দুটো বাচ্চার ঠোঁট দুটো যেন কি বলতে চাইছিল। আমিনা পেরেশান হয়ে যাচ্ছিল, আমার বেটা কি কথা বলবে, আমার বেটা কি কথা বলতে চায়। এই না বলে সর্বশেষ ওই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আড় কোলে করে নিয়ে আমার মুহাম্মাদের মুখটা আমার নবী পাকের কানে ধরেছিলেন। নবী পাকের কানে হযরত আমিনার কানে ধরেছিলেন। আমিনা ওই দিন ওই ছোট্ট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কান্নার আওয়াজটা পেয়েছিল। আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আমার আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি হবে? আমি আবু বকর বলছি গো, মা আমিনা যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, যে আওয়াজ শুনেছিল, আজকে আমিও আবু বকর আমার নবীর মুখ থেকে কবরে শুয়ে শুয়ে একই আওয়াজ পাচ্ছি, আল্লাহুম্মা উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি হবে? ও বাবাজিরা, তাহলে নবী আমার যেদিন দুনিয়ার জমিনে আসলেন সেদিন আমাদের জন্য কাঁদলেন, যেদিন বিদায় নিয়ে কবরে যাচ্ছেন তখনও উম্মতের মায়ায় পড়ে কাঁদেন। আপনার চোখে কতবার পানি এসেছে নবীর মহব্বতে?